হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ চলুন পুরীর এক মিনি বৃন্দাবনে যাই, যেখানে না অনেক কিছু বৃন্দাবনের কনসেপ্টে বানানো আছে, যেমন কি শ্রী চৈতন্য মহাপ্রভুর, জগন্নাথ ঠাকুরের, শ্রীকৃষ্ণের, এইভাবে করে অনেক কিছু বানানো রয়েছে। তবে এই জায়গাটা এবার প্রথম গেছি তা না, আমরা আগে 2015-তে গেছিলাম, কিন্তু সেই সময় একেবারেই পপুলার ছিল না। আমরা ছিলাম আর আমাদের সাথে আরেকটা ফ্যামিলি ছিল, ব্যাস। আর প্রচণ্ড পাখির ডাক, নিরিবিলি জায়গা, শান্ত পরিবেশ, সেই সুন্দর ছিল। তবে এইবার পুরো উল্টো, ভীষণ রাশ, লোকের ভিড়, একবারে লাইন ধরে ঢুকতে হয়েছে। তো যাই হোক, ঠাকুরের জায়গা তো, লোকজন আস্তে আস্তে পপুলার হচ্ছে, যাওয়া শুরু হয়েছে, তাই এত ভিড়। তবে মেনটেনেন্সটা একটু কম, এই জায়গাটা আরেকটু মেনটেন থাকলে হয়তো আরও পরিবেশটা সুন্দর হতো। তো এইভাবে করে কিছু ছোট ছোট ক্লিপস নিতে পেরেছি। আগের ভিডিওতে বলেইছিলাম আমাদের একটু ইনসিডেন্ট একটা হয়ে যাওয়াতে মন মেজাজ সবারই খারাপ ছিল। তবে যাই হোক, পাপার এই জায়গাটা দেখার আবার ইচ্ছে ছিল বলে পাপাকে নিয়ে আবার এখানে এসেছি। তবে হ্যাঁ, ঠিকই, এখানে কনসেপ্টটা খুব ভালোই করেছিল, সব কিছুই রয়েছে। এইদিকে এই মন্দিরটার চারিদিকে প্রচুর লজ্জাবতী গাছ, আর এই লজ্জাবতী গাছ দেখে বাচ্চাদের তো আটকে রাখা যাচ্ছে না। বাচ্চাদের কথা কি বলবো, নিজেই আটকে থাকা যায় না, তাই গিয়ে প্রত্যেকেই বারে বারে হাত দিচ্ছিলাম, আর বারবার প্রত্যেকটা পাতা লজ্জায় মরিয়ে যাচ্ছিল। তবে চলুন একটু মন্দিরটা ভালো করে ঘুরে দেখে নিই। এই জায়গাটাকে শ্রী গৌরবিহার আশ্রমও বলে, আর অনেক কিছু এখানে লেখা রয়েছে উড়িয়া ভাষাতে, যেটা আমরা পড়তে পারিনি বা বুঝতে পারিনি। অনেক কিছু এখানে বানানো রয়েছে, যেমন ঠাকুরের সমুদ্র মন্থনের এগুলো রয়েছে, তারপর হনুমানজির বড় স্ট্যাচু রয়েছে, কনসেপ্ট অনেক কিছুই রয়েছে, কিন্তু ওড়িয়াতে লেখা আছে তো তার জন্য ভাষাগুলো পড়তে পারিনি, বা অন্য ভাষায় লেখা নেই বলে ব্যাপারগুলো বুঝতে পারিনি। যাই হোক, যেটুকু জানি সেটুকুই মানে তুলে আনলাম। আর ভাবলাম যেহেতু আজকে ঠাকুরের মন্দিরের দর্শনের করেছি, তো আজকে রান্নাটাও একটা নিরামিষ রান্নাই নিয়ে আসি। তবে নিরামিষ রান্নাতে যেহেতু পুজোর সিজন ছিল সেই সময় আমরা একটু কোফতা টোফতা বেশি বানিয়ে খাই বাড়িতে, বা যে কোনো পূজা মণ্ডপে গেলে নিরামিষেই কোফতা, পানির তরকারি, কাঁচা কলা, আলু, পনির দিয়ে কোফতাটা করেছিলাম। কাঁচা কলা আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপর সেটার মধ্যে একটু পনির গ্রেট করে, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা, লাল লঙ্কা গুঁড়ো, সেগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তবে হ্যাঁ, পনিরটা কিন্তু কাঁচা কলার মাখাটার মধ্যে একটু দিতেই হবে, না দিলে কিন্তু সেই টেস্টটা আসে না। তবে তারপরে এটার মধ্যে একটু ময়দা, একটু কর্নফ্লোর দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। তবে খুব শক্ত করা যাবে না, কারণ এটা আবার ঝোলে দিলে না একটা টাইট ব্যাপার হয়ে যায়, তখন কি হয় কোফতাটা খুব একটা বেশি টেস্ট লাগে না। আর ময়দাটা বেশি দিলে কি হয়, কাঁচা কলা, পনির, এগুলোর টেস্টগুলো একটু চেপে আসে, তার জন্য মানে ময়দাটা যতটা কম দেওয়া যায়। আর যেহেতু দেওয়া হয়েছে ময়দা আর কর্নফ্লোর, এটা খুব ভাঙবে না,
ঝোলে দিলেও এটা ভাঙবে না। তো এদিকে আরেকটু পনির গ্রেট করে নিয়েছিলাম, সেটার মধ্যে একটু কিশমিশ মেখে নিয়েছি। সেটা করব হলো পনিরের কোফতার স্টাফিং, একটু ভেতরে একটু পুর দেব। এটা আপনারা চাইলে এটার মধ্যে ড্রাই ফ্রুটস হিসেবে কাজু আমন্ডও দেওয়া যায়, তবে আমি কিশমিশই রাখলাম, খুব বেশি করলাম না, কারণ এটা একটু সিম্পল রাখছি। আর এটা দুদিন আগে করা, আমরা জার্নি করার দুদিন আগের ভিডিও, তো আমি খুব বেশি রিচ করতাম না রান্নাগুলো, কারণ জার্নি করতে হবে, তার জন্য আর বেশি ড্রাই ফ্রুটস ব্যবহার করলাম না। কিন্তু না করাতে যে খারাপ হয়েছে তা না, কিন্তু ভালো হয়েছে। আপনারা একবার এভাবে খেয়ে দেখবেন বানিয়ে, সত্যিই ভালো লাগে। আর হয়তো সবাই এরকম করে বানিয়ে খেয়েছেন, এটা কোনো নতুন রেসিপি না, তবে সিম্পল করে করেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন কিন্তু। আর যেহেতু সব ঘরোয়া মশলা, বাড়িরই থাকা জিনিস, কোনো আলাদা করে কোনো কিছু নেই, বাস সিম্পলভাবে এভাবে করেছি। প্রত্যেকটা কোফতা, একটা কোফতাও ভেঙে যায়নি, আর খুব সুন্দর মানে ব্যাপারটা হয়েছে, সিম্পল, রিচ বেশি না, বাচ্চারাও খেয়ে খুব ভালোবেসেছে। আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এখানে কিন্তু পনিরটা 3 জায়গায় লাগছে, একটু কোয়ান্টিটিটা পনিরের বেশি লাগবে, কারণ একটা কোফতার যেটা আউটার লেয়ার মেখেছি কাঁচা কলা আলু সেদ্ধ দিয়ে, সেখানে দিয়েছি, আবার স্টাফিংয়েও দিয়েছি, আবার আমি এখানে গ্রেভিতেও পনিরটা এই কারণে ব্যবহার করেছি, কারণ আমি কোনো কাজু চারমগজ পোস্তের পেস্ট ইউজ করিনি, বাস পনিরের ওই এটা দিয়ে ঠিক হয়ে যাবে। আর যেহেতু আমাদের একটু টমেটো জিরে বাটা আদা বাটার একটা মশলা তো আছেই, সেটা দিয়ে তো যেটুকু ঠিক হবে। বাস খুব সিম্পলভাবে হয়ে গেছে রান্নাটা। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে কিন্তু ভুলবেন না, যেন নেক্সট ভিডিও আসতেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আর হ্যাঁ, আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। তবে চলুন ভিডিওটা ভালো করে একটু দেখে নিই আগে। দেখেছেন, বলেছিলাম না একটা কোফতাও ভাঙবে না, ঠিক ভাঙেনি, আর খুব খেতেও সফট হয়েছিল, দারুণ হয়েছিল। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, আর আপনাদের কাছে কি কি আইডিয়া আছে কোফতা বানানোর সেটাও জানাতে ভুলবেন না। তবে আজকের ভিডিও এই পর্যন্তই, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।